হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ব্লগে। তো আজ আর কোনো আমার দৈনন্দিন জীবনের কাজকর্মের ব্লগ নিয়ে আসিনি। আজ এসেছি সোনামায়ের। সোনামা তো 6 মান্থের হলো, তো ওরই মানে সারাদিনের ডেলি রুটিনটা একদম মর্নিং টু নাইট ওইটাই আপনাদের সাথে শেয়ার করতে আজকে চলে এসেছি। আশা করছি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আর এখন বাজে সকাল ওই 8টা মতো। এখন থেকেই আজকের ভিডিওটি আমি শুরু করছি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। তো আজ জানেন তো সকাল সকাল মানে সেরকম কোনো কাজ সারতে পারিনি, কারণ আজ আমারও উঠতে দেরি হয়ে গিয়েছিলো। আর এখন আমি উঠলেও না সোনামাও উঠে পড়ছে, তো সেই কারণে আমি একটু দেরি করে উঠি এখন। আর আমার ওঠার সঙ্গে সঙ্গে আজ সকালে শুধুমাত্র ওই কটি মুড়ি খাবারই করেছি। আর 8টা বাজলে তো এই উঠোনটিকে রোদ চলে আসে, তো সেই কারণে সোনামাকে এখানেই শুইয়ে দিই। তো ওকে নিয়ে এসে তো দেখলাম যে প্যাম্পাসটা একদম পুরো ফুল হয়ে গিয়েছে, তো ওগুলো সব চেঞ্জ করে ফেলেছি। আর জানেন তো এই মানে ফ্লাক্সে যে জল গরমটি করে রাখি, ওটা আপনাদের সাথে আগে শেয়ার করব ভাবলাম। তো ভিডিওটা মানে সব সেট করেছি, কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেছি। তো আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এটা আর মানে দেখাতে পারলাম না। তো জলটি গরম করে নিয়ে চলে এসেছি। আর এখন মিনিমাম বাজবে ওই 8:30 মতো। তো এখন আমি এই ফার্স্ট সকালেই একবার সোনামাকে ফর্মুলা মিল্কটা খাইয়ে দিই, কারণ ধরুন সারা সেরকম তো পেট ভরে কোনো পায় না। তো সেই কারণে সকালে উঠেই ব্রেস্ট মিল্ক একবার করাই, মানে ঘুম থেকে উঠেই তো তারপরে 8:30 মতো বা 9টা মতো ওই রকম টাইমে এই ফর্মুলা মিল্কটা একবার ওকে খাইয়ে দিই। তো দুষ্টুমিতা দেখবেন খেতে খেতে মানে শুধুমাত্র ওই আমার মুখটার দিকে তাকিয়ে থাকবে, বা আমি যদি হাতে করে নাড়াই আমার হাতটির দিকে তাকিয়ে থাকবে। মানে ওর সব দিকে ছোটো খাটো সব ব্যাপারে ওকে নজর রাখতেই হবে। আর আপনারা সত্যি করে আশা করে কমেন্ট করে জানাবেন তো যে এই পুচকিটাকে, এই দুষ্টুমিটাকে কেমন লাগে আপনাদের। আমার তো মানে যখন না প্রচণ্ড পরিমাণে জ্বালায়, আর ওর জ্বালানো বলতে কি হয়, ভীষণ মানে প্রচণ্ড পরিমাণে খিদে পেলে বা যদি ঘুম পায়, একমাত্র এই দুটো কারণে ভীষণ মানে জ্বলনজ্বলি করে। তখন এত পরিমাণে রেগে যায়, তো মানে কেউ সামলাতে পারে না, তখনই একমাত্র আমার রাগ ধরে। তাছাড়া এমনি মানে শান্তশিষ্ট বটে, খুব একটা যে জ্বালায় তাও নয়, আর খুব যে শান্তশিষ্ট তাও নয়। আপনারা দেখতেই পাবেন যে খেতে খেতে কত যে দুষ্টুমি করবে। আর এই যে দেখুন আমার সোয়েটারের সুতোটি মুখে ভরে দেবে, মানে যা হাতে পাবে সব ওকে মুখে ভরতেই হবে। আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে ওকে খাওয়ানোও কমপ্লিট হয়ে গেল। আর আমি খাইয়ে পরে সর্বপ্রথম এইটা ওকে করি, তো ওকে দাঁড় করিয়ে দিই প্রথমে, তারপরে পিঠটায় হালকাভাবে চাপ দিয়ে পরে ওর মানে যে ঢ্যাক বলে ওই ঢ্যাকটি তুলিয়ে দিই, তাহলে না ওর গ্যাসের প্রবলেমটা অনেক কম হয়। আর আপনাদেরকে তো বলেইছিলাম সোনামায়ের অল্প পরিমাণে মানে ঠান্ডাটা লেগেছে, ভালোই লেগেছে, কাশছে। তো সেই কারণে এখন এই খাওয়ানোর পরে এই অ্যাডভেনটা দিয়ে দেবো, এটা অ্যান্টিবায়োটিক ওষুধ। তো অ্যান্টিবায়োটিকটা বলে একটু মানে ভর্তি পেটেই দিতে হয়, সবই খাওয়ার পরে ওষুধ, কিন্তু এইটা বিশেষ করে ভর্তি পেটে দিতে হয়। তো এই তো ফর্মুলা মিল্কটা খাওয়ালাম, আর দেখবেন ওষুধটা কি সুন্দর চেটে চেটে খাবে। সত্যি কথা বলতে মানে মাদেরকে সুন্দর বলতে নেই, সুন্দর খাচ্ছে সুন্দর দেখতে এইসব বলতে নেই, তো যেটা খায় সেটাই বলছি। ওটা নজর দিতে নেই বা কাটতে নেই বা যাই কিছু একটা বলে, তো আপনারা অন্য মাইন্ডে নেবেন না আশা করি। আর ও না ঘুমিয়েও পড়েছে, আমি মানে ওর কাপড় আর পরিষ্কার করতে গিয়েছিলাম ততক্ষণকে খেলছিল। আর এখন 9টা মতো বাজে, তো ঘুমিয়েও পড়েছে। ওকে শুইয়ে দিয়ে আগে ওর জলটি রোদে দিয়ে দেবো। আজকে না ওর শ্যাম্পু হবে, তো সেই কারণে মা বলেছিল একটু বেশি করে জলটা রোদে দিবি। আর এই যে দেখুন মহারানী আর মানে তার 10 মিনিট পরে উঠে গিয়েছে। আমি ভাবলাম যে ভাতটা হতে তাপিয়ে দিই, তারপর না হয় উঠবে। কোথায় পাবেন, তার আগেই উঠে গিয়েছে। আমি না সকালে এখন ওকে রোদে শুয়ে রাখি, মানে চারদিকে তো বাতাস ধুলো বালি হবেই, তো সেই কারণে সকালে উঠে আগে ওকে স্কিন কেয়ারটা করে নিই। তো প্রথমে একটা ওয়াইপস দিয়ে ভালোভাবে মুখটা মুছে নিই। তো অন্যদিন ঘরে একদম করে বেরিয়ে চলে আসি, তো আজ আর ঘরে করিনি, বাইরে এসে তো ঘুমিয়ে গিয়েছিলো। আজ তো মানে বেশিক্ষণ উঠেনি, আবার সঙ্গে সঙ্গে উঠেই ঘুমিয়ে গিয়েছিলো, তো সেই কারণে আর স্কিন কেয়ার করতে টাইম পাইনি। তো ভাবলাম এখনই না হয় করে দিই। আর ওই যে ওর হিমালয়ের বেবি ক্রিমটি আছে, ওইটাই অল্প পরিমাণে মাখিয়ে দিই, বেশি দিই না। আর জানেন তো ওই ঠোঁটের জায়গাটি রয়েছে ওইখানটাই না বেশি আমি দিই না, কারণ ও শুধু ওই দেখুন কেমনভাবে মানে চেটে চেটে জিনিসটাকে খেয়ে নেয়।
ওটা তো ওর পেটকে গেলে ক্ষতি হবে, তো সেই কারণে ওর বেশি পরিমাণে দিই না। আর এই যে আমি এখন মানে ওই বাইরের কাজলই ইউজ করছি, আর ওই কাজলটা কাজল ইউজ করি না, কারণ ওইটা করতে অনেক ঝামেলা হয়, তো সেই কারণে বাইরের কাজলই ইউজ করি। তো প্রথমে 2-3 দিন দেখছিলাম যে কোনো প্রবলেম হচ্ছে নাকি, র্যাশ আর বেরোচ্ছে নাকি। তো আপনারা এইটা লক্ষ্য করবেন, যদি মানে প্রথমে কোনো নতুন প্রোডাক্ট ইউজ করেন তো 2 দিন দেখবেন কোনো মানে র্যাশ বেরোচ্ছে নাকি, তার মতন প্রোডাক্টটা ইউজ করবেন। এখন মিনিমাম বাজবে ওই 10:30 মতো। তো 10:30 তো ভালোই রোদের জোর আজকে, তো সেই কারণে ওর উপরের জামাটা আর পা ভর্তি প্যান্টটি খুলে ফেলেছি, নাহলে তো ও ঘেমে যাবে, আর ঘামে তো আরও ঠান্ডা লেগে যাবে। তো ডক্টররা তো এটাই বলে থেকে আমি বেশিরভাগ শুনেছি যে বাচ্চাদের মানে বাতাসে যত না ঠান্ডা লাগে, ঘামে বেশি পরিমাণে ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে বাচ্চাদেরকে মানে যতটা পরিমাণে যেমন না ঘামে সেইটা চেষ্টা করে রাখতে হবে, সেই রকম পোশাক পরিয়ে রাখতে হবে। তো সেই কারণে ওকে এই হালকা পোশাকই পরিয়ে দিয়েছি। আর একবার মানে ব্রেস্ট মিল্ক করালাম, আর ফর্মুলা মিল্ক খাইনি। তো সেই কারণে এই যে ভেন্ট্রি বলে একটি ওষুধ আছে, তো ওই ওষুধটাই খাইয়ে ফেললাম। আর এখন বাজে মিনিমাম ওই 11টা 11:30 মতো। তো এই যে মা চলে এসেছে, আজকে তো বললাম যে সোনামায়ের শ্যাম্পু হবে, আর কীভাবে তাকাচ্ছে দেখুন, মানে কি পচা পাড়াই না লাগছে। তো মা বলছিল দেখ পাকা বুড়ির মতো লাগছিল, যেন কত বড় না হয়ে গিয়েছে। যখন মানে এর থেকেও ছোট ছিল না, মানে একদম কুচু কুচু পাড়া, মানে মিনিমাম ওই 2-3 মাসের মতো হবে বা 4 মাসের। তো এর আগের মাসেই বলতে পারেন। ওই যে ওই উপরটাতে আপনাদের কাছে শেয়ার করেইছিলাম, ওই উপরটাতে শুয়ে শুয়ে তখন মানে মা শ্যাম্পুয়ারে করাতাম। কিন্তু এখন না বেশ বড় হয়েছে, বসতে শিখেছে, তো মা বলছে দেখ আমি বসে বসেই করে দেবো। তো বসে বসে মানে একটু কাঁদুক, একটুকুনো কাঁদেনি, বেশ চুপচাপ ভালোই করে নিল। আর সত্যি কথা বলতে এক ফোঁটাও স্থির ধীর বলতে কিচ্ছু নেই, মানে যেখানে দাঁড়াবে ছটফট ছটফট করবে। তো এই শীতকালে না ওকে এই বেবি লোশনটাই মাখাচ্ছি। তো আজ থেকেই মানে চালু করেছি, আগে কখনো মাখাইনি। আজকে শ্যাম্পু আর বডি ওয়াশ দুটোই করালাম, তো সেই কারণেই বডি লোশনটা মাখালাম। তো আপনারা কেউ মানে সদ্যজাত মা হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন তো, মানে এটা মাখানো এখন উচিত না উচিত নয়। আর এই যে দেখুন ঘুমিয়েও পড়েছে চান করে, আর ওকে তো চান করে ঘুমাতেই হবে, না হলে তো ওর মানে দিনটাই কাটবে না, সেই জন্য বেশি পরিমাণে ওর ঠান্ডাটা লেগে যায়। আর এখন মিনিমাম বাজে ওই 12:30 1টা মতো। তো একটু আগেই উঠেছিল, তো এখন আর একবার ওকে ফর্মুলা মিল্কটা খাইয়ে দেবো, কারণ অনেকক্ষণ ঘুমাচ্ছিল। তো তারপরে ছোটো কাকুমণিও একবার নিয়ে গিয়েছিলো, খিদে তো পাবেই, তো সেই কারণে ভাবলাম আর একবার না হয় খাইয়ে ফেলি। আর আজকে সোনামায়ের কি হয়েছে জানি না, তো সকাল থেকে শুধু ঘুমিয়েই যাচ্ছি। মানে ভাবলাম আপনাদের সাথে ছোটোখাটো সব কিছু শেয়ার করব, ও কখন খেলা করে, কখন দুষ্টুমি করে, কখন কার কলে চাপে। তো আজকে বেশিরভাগ ঘুমিয়েই ছিল, তো আপনাদের সাথে আর কী বা শেয়ার করব। তো তখন না কৌটোটা বাইরেকে আনিনি, ওই খাবার কৌটোটি বারবার আনতে ইচ্ছা করে না, তো এইবারে না হয় মানে কৌটোটি আনলাম। আর ওকে যে মানে কীভাবে খাওয়াতে হয়, মানে প্রথমে দুধ হোক বেশ ভালোই খেয়ে নেবে, তো যারা থাকবে মনে হবে যে কি নাই খিদে পেয়েছে। আর কিভাবে খাওয়ায় আমি জানি যে কতটা কষ্ট করে ওকে খাওয়াতে হয়, কত কায়দা করে, তাহলে শুনুন কিভাবে খাওয়ায়। তো আপনারা দেখতে পেলেন তো, মানে কিভাবে ওই রকম কায়দা করে করে ওর সাথে কথা বলতে হবে, ওর সাথে কায়দা কানুন সব করতে হবে, তারপরে খাবে। আর ওই যে বারবার আমার হাতটি ধরবে, মানে যতবার ওই চামচটা ওর মুখের ভিতরে ঢুকাতে যাবো ততবার আমার হাতটি ধরবে। ওই হাতটি ধরা চলবে না, এই হাতটি ধরলে আবার খাবে না। তো আর আমাদেরকে তো বললামই যে খাইয়ে পরে ওকে আমি ওই মানে পিঠটাতে একটু চাপড়াই, যাতে ওর গ্যাসটা মানে বেরিয়ে যায়, গ্যাসটা যাতে না হয়, কারণ এমনিতেই ওর প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। তো একটা হজমেরও ওষুধ দিয়েছে ডাক্তার, তো ওই হজমের ওষুধটা খাওয়ালেও গ্যাস হয়। আর আপনাদেরকে বললাম না ও এখন ঘুমিয়েই যাচ্ছে, জানি না আজকে কি হয়েছিল, সারাদিন শুধু ঘুমাচ্ছিল। এখন মিনিমাম বাজে ওই 2টা 2:30 মতো, তো এখন ঘুমিয়ে গিয়েছে। আর এই যে 2টো 2:30টার সময় মানে ঘুমিয়েছিল, তো উঠেছিল একদম মিনিমাম ওই 5টার সময়। আর এই যে মহারানী এই উঠেছে এখন মিনিমাম বাজে 5টা, মানে সন্ধে হয়ে গেছে একদম,
একদম পুরো সন্ধে হয়ে গেছে, সবাই এখন সন্ধে দিচ্ছে। তো এখন উঠে জামাটা চেঞ্জ করে দেবো, কারণ সারাদিন তো ওই জামাটা পরেছিল, তো সেই কারণে ওই জামাটা চেঞ্জ করে দিলাম। আর ভিতরে না আমি একটা মানে বুক ভর্তি জামাটা পরাই, যাতে বুকটা না বাতাস পায়। এই জামাগুলো তো না বুকটা হালকা হালকা মানে ফাঁকা থাকে, তো বুকটা যদি ফাঁকা থাকে আরও তো ঠান্ডা লেগে যাবে, বুকে বাতাসটা তো বেশি পরিমাণে লাগা যাবে না। তো সেই কারণে ওই ভিতরে একটি হাফ হাতা মানে বুক ভর্তি জামাটি পরিয়ে ফেলি। তো তারপর এই মানে পাতলা যে হাত ভর্তি জামাগুলি হয় ওগুলি পরাই, তারপরে মোটা সোয়েটারটি পরাই। তো আজ এই হলুদ লাইটটি জ্বলছে তো ঘরের ভিতরে, খুব একটা ঠান্ডা করেনি। ওই মানে মোটা জামাটি, টুপি দেওয়া জামাটি রাত্রেবেলাতেই পরিয়ে শোয়। আর ওই যে মা এসেছিলো ওকে ঠাকুর মাটি দিতে, মা সন্ধে দিচ্ছে বললাম না, একদম সন্ধে হয়েই গেছে। আর উঠে পড়ে দেখলাম অনেকক্ষণ ঘুমাচ্ছিল, তো সেই কারণে শ্বাসকষ্ট হচ্ছিলো, তো সেই কারণে একটু ওই নাকের ড্রপটি দিয়ে দিলাম। তো মানে নিতে খুঁজবে না প্রথমে, আর নিয়ে পরে যে কী আরাম হয় সে ওই জানে একমাত্র। আর উঠে পরে তো একবার ব্রেস্ট মিল্ক করিয়ে ফেলেছি, আর তো ফর্মুলা মিল্ক দিইনি। এবার ফর্মুলা মিল্ক দেবো ওই সন্ধ্যে 7টা সাড়ে 7টার মতো। তো এই যে দেখুন, সন্ধেবেলায় তো উঠে একবার ওর বাবার সাথে খেলা করতেই হবে, এই দিক ওই দিক ঘুরতে তো হবেই। তো সেই জন্যই ওর বাবাও নিয়ে ঘুরছে। আর এখন না ওর বাবা খুব একটা নিতে টাইম পাচ্ছে না, কারণ এখন ধান কাটা আরে হচ্ছে, তো এই মানে ওর বাবা এই এসে চান করে জাস্ট ওকে কলে নিয়েছে। মানে এই সন্ধেবেলায় এখন প্রায় প্রতিদিনই এই সন্ধেবেলাতেই চান করছে। আর দেখুন হাতটার সাথে কি সুন্দর কায়দা মারছে। আর এমনি কায়দা মারতে তো আমারও বেশ ভালোই লাগে, আপনাদেরকে তো বলেইছি। আর আজকে না মানে অনেকক্ষণ ঘুমিয়েছে, তো সেই কারণে একটু মুডটা অফ মনে হচ্ছে, খুব একটা হাসেনি, না হলে অন্যদিন প্রচণ্ড পরিমাণে হাসে। আর বললাম তো এইমাত্র ব্রেস্ট মিল্ক করালাম, তো সেই কারণে সন্ধ্যেবেলায় এই ওষুধটি ছিল, তো সেই কারণে এই ওষুধটি দিয়ে দিচ্ছি। তো লিভাটা বলে ওষুধটার নাম, 2 ml করে দিতে হয়। তো এটা সর্দির জন্য দিয়েছিল ডক্টর। তো সর্দির জন্য ডাক্তারকে ফোন করেছিলাম যে সর্দির জন্য যা যা ওষুধ দিয়েছি সবই দিতে থাকো। তো তোর মানে টয়লেটের একটু প্রবলেম হচ্ছে, তো সেই কারণে ভাবলাম ডক্টর দেখাতে যাবো। তো বললো যে না, ঠান্ডা লাগাটা একটু প্রথমে কমুক, তো তারপর না হয় একদিন এসো। আর এখন বাজে মিনিমাম ওই রাত 9টা মতো। তো সন্ধ্যেবেলায় তো সোনামার বাবা ফোনটি নিয়ে চলে গেছিলো, আপনাদেরকে তো সবই বলেছি। এখন একটাই ফোন, আর ও আপলোড নিতে চলে যায়, কারণ এখানে তো ভালো নেটওয়ার্ক পায় না, তো সেই কারণে সন্ধ্যেবেলায় আর কোনো ভিডিও করতে পারিনি। আর ওকে তো জানেনই যে রাত্রেবেলায় প্যাম্পাস পরিয়ে শোয়াই, আর এই প্যান্টটি পরে, কারণ এটি উলি কটনের প্যান্ট, বেশ গরমও থাকে, আর ও গরম বাঁধলে না ভালো ঘুমায়, রাতে খুব একটা জ্বালাতন করে না। তো এই পাশ ওই পাশ করছিল, কারণ ও প্রচণ্ড পরিমাণে একদম বেহুশের মতো ঘুমাচ্ছিল। তো বেহুশের মতন ঘুমালে আমাদেরকে তো ডিস্টার্ব করলে আমাদের তো প্রচণ্ড পরিমাণে রাগ ধরে। আর আমিও বুঝতে পারছিলাম যে ওর রাগ ধরছিল, কিন্তু কিছু করার তো নেই, ওকে তো মানে একদম ফিটিং করে শুইয়ে দিতে হবে। আর এই সুরকিটা জানেন তো যতই বাঁধি মায়ের রাতে দেখি ঠিক খুলে ফেলেছে, কি করে জানি না। তো সেই কারণে আর খুব তো জোরেও বাঁধতে পারবো না, কারণ মানে বাই চান্স যদি কোথাও লেগে যায়, তো সেই কারণে হালকা করেই বাঁধি। এই যে সাইড হয়ে ও ঘুমিয়ে পড়েছে। তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম, আমরাও ঘুমিয়ে পড়ি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।